কোনো লিখিত পদক্ষেপ ছাড়া আমরা কোনোভাবেই ক্লাস কার্যক্রমে ফিরে যাব না অথবা আমাদের কর্মসূচি শিথিল আমরা করব না। বৈঠকগুলো তারা গোপন রাখতেছে বা বৈঠকের যে একটা সারসংক্ষেপ প্রত্যেকটা বৈঠকে আসার কথা যে এই বৈঠকে কী কী ফলাফল আসলো বা কী কী সিদ্ধান্ত আসলো সেই সিদ্ধান্তগুলো আসলে আমরা পাচ্ছি না। বিগত রমজান মাসে আমরা দেখেছি একটি রিট প্রকাশিত হয় যেখানে বলা হয় ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেওয়ার জন্য। সেটা নিয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আবার আন্দোলনে ফেটে ওঠে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেখা যায় পর্যায়ক্রমিক কর্মসূচি আসতে থাকে এবং কর্মসূচি আসতে আসতে আমরা সারা বাংলাদেশ ব্লকেট এমনকি মহাসমাবেশ রেল ব্লকেট সহ অন্যান্য কর্মসূচি পালন করি। পরবর্তীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, যে 8 সদস্য বিশিষ্ট কমিটি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত এই 9 দফা দাবির রূপরেখা প্রণয়ন করবে। এই রূপরেখা প্রণয়ন কমিটির আমরা দেখতেছি আজকে নিয়ে সম্ভবত 8ম দিন চলে যাচ্ছে, কিন্তু এই রূপরেখা কমিটি মাত্র একটি বৈঠক করেছে। তারা বৈঠকে কি ফলাফল আসতেছে অথবা তারা যে 21 দিন বা সময় নিয়েছে সেই 21 দিনে যে আমরা কোনো বাস্তবায়ন দেখছি না সেই বিষয়টা তারা এখন আমাদের কাছে স্পষ্ট করতেছে না। বৈঠকগুলো তারা গোপন রাখতেছে বা বৈঠকের যে একটা সারসংক্ষেপ প্রত্যেকটা বৈঠকে আসার কথা যে এই বৈঠকে কী কী ফলাফল আসলো বা কী কী সিদ্ধান্ত আসলো সেই সিদ্ধান্তগুলো আসলে আমরা পাচ্ছি না, যার কারণে আমরা আসলে হীনমন্যতায় ভুগতেছি যে আসলে আমাদের দফাদাবি নিয়ে কাজ করা হচ্ছে কিনা। আর আমাদের আজকে যে শাটডাউন কর্মসূচি আমরা এই পরিপ্রেক্ষিতে রেখেছি যতদিন পর্যন্ত না আমাদের এই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ আমাদের কাছে এই 6 দফা দাবি বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ, অর্থাৎ যেখানে প্রত্যেক দফা দাবি কিভাবে বাস্তবায়ন হবে, কখন বাস্তবায়ন হবে এবং কত সময় লাগবে প্রত্যেকটা দফা বাস্তবায়নে সেই বিষয়টা উল্লিখিত একটা রোডম্যাপ প্রণয়ন করতেছে। ততক্ষণ পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইউনিভার্সিটি যদি আমাদের জন্য সন্তোষজনক হয়, সেটা যদি দীর্ঘমেয়াদী না হয় এবং তার মাধ্যমে যদি সকল দফা বাস্তবায়ন করা সম্ভব হয়, তার সাপেক্ষে আমরা যে সকল কর্মসূচি বজায় রেখেছি যেরকম ক্রাফট ইনস্ট্রাক্টর প্রবেশ নিষিদ্ধ, তারপর আমাদের ক্লাস বর্জন রয়েছে, ফর্ম ফিল আপ স্থগিত রয়েছে, এই সকল বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায় তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু কোনো প্রকার বাস্তবায়ন অথবা কোনো পদক্ষেপ ছাড়া, কোনো লিখিত পদক্ষেপ ছাড়া আমরা কোনোভাবেই ক্লাস কার্যক্রমে ফিরে যাব না অথবা আমাদের কর্মসূচি শিথিল আমরা করব না। বলা যায় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনকি আমাদের ডিজি মহোদয়কেও কিন্তু আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আন্ডারে যে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর সেখানের মহাপরিচালক মহোদয়কে কিন্তু সরাসরি আমাদের দফা দাবিগুলো জানানো হয়েছে। এমনকি রোজার সময় 13, 23 এবং 24 মার্চ সরাসরি কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে বৈঠকও হয়েছে ডিজি মহোদয়ের সাথে, সেখানেও বলা হয়েছে সকল দফা দাবি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে ডিজি মহোদয় আমাদের 1 সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হওয়ার কিছু মুহূর্ত পর অথবা কয়েকদিন পর একটা আমরা প্রতিবেদন দেখতে পাই যেখানে তিনি বলতেছেন যে এই দফা দাবি যৌক্তিক নয়, কিছু দফা দাবি অযৌক্তিক, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব না, এমন কথা বলতেছেন, যেটা আমাদের শিক্ষার্থীদের কাছে আসলে হতাশাজনক ব্যাপার। এই কারণ কি যখন রমজানের মধ্যে সারা বাংলাদেশের প্রতিনিধিরা এসে ঢাকায় ডিজি মহোদয়ের সাথে বৈঠক করলেন তখন তিনি বললেন সকল দাবি যৌক্তিক, সকল দাবি বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন এই সময় এসে যদি এই ধরনের একটা বক্তব্য আসে সেই ক্ষেত্রে আসলে এটা ছাত্র সমাজের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, যেটা বাংলাদেশে এখন চলমান রয়েছে। যখন অন্যান্য দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলমান ছিল তখন দেখা গেছে তারা কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়েছে, জেনারেল শিক্ষা বা অন্যান্য শিক্ষা 5 থেকে 6 বছর অথবা আরও দীর্ঘ সময় তারা চেষ্টা করেছে শিথিল রেখে কারিগরি শিক্ষার প্রসার করার জন্য। আমাদেরও সরকারের পক্ষে এই দাবিটাই থাকবে যে আপনারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে মাথায় রেখে কারিগরি শিক্ষার আরও প্রসার ঘটান, কারিগরি শিক্ষাকে আরও উন্নত থেকে উন্নততর করেন এবং আমাদের সকল দফা দাবি বাস্তবায়ন করেন।